প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবারের সর্বশেষ আপডেট অনুযায়ী একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যায়। এর জন্য আমরা প্রথমেই চলে আসব ফাইবারের ওয়েবসাইটে। আপনি সরাসরি fiverr.com লিখেও চলে আসতে পারেন, অথবা গুগলে গিয়ে যদি আপনি ফাইবার লিখে সার্চ করেন তাহলে সর্বপ্রথমেই আপনি দেখবেন ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেটপ্লেস। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি চলে আসবেন ফাইবারের ওয়েবসাইটে। প্রথমবার আপনি যখন ফাইবারে আসবেন তখন আপনার সামনে এই রকমের একটা ইন্টারফেস চলে আসতে পারে। আপনাকে এখানে বলতেছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অথবা লগ ইন করার জন্য। আমরা আপাতত এর কোনোটিই করব না। আমাদের কিবোর্ডের একেবারে টপ লেফটে যেই স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে চাপ দিলে এটি চলে যাবে। এরপর আপনার সামনে চলে আসতে পারে এই দিক থেকে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার জন্য। যদি এই রকমের পপ আপ আসে তাহলে যে কোনো একটি ইমেইলে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি অটো ক্রিয়েট হয়ে যাবে। তবে আমরা এই অ্যাকাউন্ট অটো ক্রিয়েট করব না, আমরা স্টেপ বাই স্টেপ একটি প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই এই যে টপে ডান পাশের যেই জয়েন বাটন আছে এই জয়েন বাটনে ক্লিক করব। আপনি যদি সাইন ইন বাটনেও ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, জয়েন হিয়ার। আপনাকে বলবে জয়েন করার জন্য। আপনি এইখানে সরাসরি জয়েন বাটনে ক্লিক করতে পারেন, অথবা এইখানেও জয়েন বাটনে ক্লিক করতে পারেন। তো জয়েন করার জন্য আমাদের এখানে আছে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। আমরা আমাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফাইবারে এক ক্লিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি, অথবা আপনার যদি অ্যাপেল স্টোর থাকে বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি একেবারে ইজিলি মানে ওয়ান ক্লিকের মাধ্যমেই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। বাট দ্যাটস নট এ গুড প্র্যাকটিস। তো আমরা আমাদের ইমেইল অ্যাকাউন্ট দিয়ে স্টেপ বাই স্টেপ একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ ইমেল। এখানে ক্লিক করার পর আমাদের যে সামনে যে ইন্টারফেসটি আসছে এই ইন্টারফেসের একেবারে টপেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আমরা আমাদের সবচেয়ে ভালো যেই ইমেল অ্যাকাউন্টটি সেই ইমেল অ্যাকাউন্টটি এখানে ব্যবহার করব। যেই ইমেল অ্যাকাউন্টটি হারিয়ে যাওয়ার বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো চান্সই না থাকে। যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্ট আছে তাই আমি তো আমার নামে আরেকটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। আপনারাও এটা করবেন না, কারণ এইটা ফাইবারের রুলসের পরিপন্থী। তাই আমি আমার ওয়াইফের নামে তার পার্সোনাল যেই ল্যাপটপ আছে ওই ল্যাপটপ থেকেই আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যেই ল্যাপটপ দিয়ে কখনো আমি আমার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন হইনি। তো আমি তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে বলতেছে এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমাদেরকে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর একটি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে হয় তা এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট একটি আপার কেস লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট একটি লোয়ার কেস লেটার থাকতে হবে, এবং অ্যাটলিস্ট একটি নাম্বার থাকতে হবে। তাহলেই একটি পাসওয়ার্ডকে স্ট্রং পাসওয়ার্ড বলা যায়। আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে বলতেছে একটি ইউজার নেম দেওয়ার জন্য। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেম ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যদি এখানে রেড সিগন্যাল দেখেন তাহলে বুঝে নেবেন আপনার দেওয়া ইউজার নেমটি আগেই কেউ রেজিস্ট্রেশন করে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে ইউজার নেমের সাথে আরও কিছু যোগ করতে হবে। যখন দেখবেন যে এখানে সবুজ টিক চিহ্ন আসছে তখনই বুঝে নেবেন যে এই ইউজার নেমটি এখনও কেউ রেজিস্ট্রেশন করেনি। আপনি চাইলে এই ইউজার নেমটি আপনার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো ইউজার নেমটি এখানে দেওয়ার পর যখন সবুজ টিক চিহ্ন আসবে তখন নিচের এই ক্রিয়েট মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এখানে আমাদেরকে বলতেছে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য। এর জন্য তারা আমি যে ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করেছি সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে। চলেন সেই কোডটি নিয়ে আসি। আমাদের জিমেল অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইবার থেকে আমাদেরকে একটি ইমেল পাঠিয়েছে। আমরা দেখতে পারবো এখানে ফাইবার এই কোডটি আমাদেরকে পাঠিয়েছে। আমরা এই কোডটিকে কপি করে ফেলবো এবং এইখানে এসে পেস্ট করে দিব। এরপর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসা হবে। আমাকে আমার ইউজার নেম মেনশন করে এখানে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। মানে যে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, বাট তুমি ফাইবারে কি করতে আসছো? তুমি কি এইখানে ফ্রিল্যান্স সার্ভিস নেয়ার জন্য আসছো নাকি ফ্রিল্যান্স সার্ভিস দেওয়ার জন্য আসছো? তো আমরা তো অবশ্যই আমাদের ফ্রিল্যান্স সার্ভিস সেল করব, তাই আমরা চুজ করব সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। এই বক্সটিতে আমরা ক্লিক করব। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে হচ্ছে আমি কোন ধরনের ফ্রিল্যান্সার, এ সাইড হাসল ফ্রিল্যান্সার,
সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। আমরা যেহেতু নতুন ফ্রিল্যান্সার, তো আমরা তো এজেন্সি ওনার না, আমরা এজেন্সি এমপ্লয়িও না। আমাদেরকে সাইড হাসেল ফ্রিল্যান্সার অথবা সোলো ফ্রিল্যান্সার থেকে একটা অপশন বেছে নিতে হবে। এখন সাইড হাসেল ফ্রিল্যান্সার কি আর সোলো ফ্রিল্যান্সার কি? সাইড হাসেল মানে হচ্ছে আপনি ফাইবারকে সেকেন্ড অপশন হিসেবে দেখছেন, আপনার আলাদা একটি চাকরি অথবা বিজনেস আছে। আর সোলো ফ্রিল্যান্সার হচ্ছে আপনি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিংটাকে আপনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। তো আপনি কোনটা চুজ করবেন? আমি বলবো আপনার যদি অন্য বিজনেস বা চাকরি থাকেও তারপরও সোলো ফ্রিল্যান্সার চুজ করেন, কেননা সোলো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টকে ফাইবার একটু বেশি প্রায়োরিটি দেয়। আমরা ফাইবারকে বুঝতেই দিব না যে আমরা পার্ট টাইম জব করতে আসছি, এর জন্য আমরা সোলো ফ্রিল্যান্সার সিলেক্ট করব। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাকে আরও একটি প্রশ্ন করা হচ্ছে, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স? আমি যে ফাইবারে ফ্রিল্যান্সিং করতে আসছি, আমি কি আদৌ ফ্রিল্যান্সার কিনা, নাকি জাস্ট ফ্রিল্যান্সিং শুরু করেছি? এখানে আছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, মানে হচ্ছে আমার আগের কোনো অভিজ্ঞতা নেই, আমি জাস্ট শুরু করেছি। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, মানে হচ্ছে আমি অন্য কোনো মার্কেট প্লেসে অনলাইনে ফ্রিল্যান্সিং করি। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং অফলাইন, মানে অফলাইনে আমি আমার লোকাল ক্লায়েন্টসদের ফ্রিল্যান্সিং সার্ভিস দিই। এরপর হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে হচ্ছে আমি অনলাইনেও কোনো মার্কেট প্লেসে কাজ করি, আবার অফলাইনেও কাজ করি। এখানেও আমি ফাইবারকে বুঝতেই দিব না যে আমি একেবারেই নতুন ফ্রিল্যান্সার, তাহলে ফাইবার আমার গিগগুলোকে প্রমোট করবে না। আমি এখানে সিলেক্ট করব বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে হচ্ছে আমি একজন দক্ষ ফ্রিল্যান্সার, আমি অনলাইনে এবং অফলাইনে ফ্রিল্যান্সিং করছি। এই ব্যাপারে তারা আমাকে ভেরিফাই করবে না, তাই টেনশন নেই। এরপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এই পর্যায়ে এসে ফাইবার একটি ব্রেক নিয়েছে। গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। আপনি এখানে পরবর্তী ধাপ 1, 2, 3 কমপ্লিট করতে পারেন, অথবা ফাইবারকে এক্সপ্লোর করে পরবর্তীতেও এই ধাপগুলো সম্পূর্ণ করতে পারেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু ফাইবারে ক্রিয়েট হয়ে গেছে। তো চলেন আমরা আমাদের সেলার প্রোফাইলটি কমপ্লিট করে ফেলি। আমরা এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমি বিকাম এ সেলার এই বাটনটিতে ক্লিক করব। এরপর ফাইবার এখানে আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হ্যাটস দ্য ব্রেকডাউন। মানে ফাইবারে কিভাবে আমি আমার সফল ক্যারিয়ার তৈরি করতে পারি, এই ব্যাপারটাই তারা এখানে আমাকে গাইড করতে যাচ্ছে। আমি আপনাদের অলওয়েজ রিকমেন্ড করব এই বিষয়গুলো আপনারা মিস করবেন না। যেহেতু আপনারা ফাইবারে একেবারেই নতুন, তাই এই বিষয়গুলো মিস করা মানে হচ্ছে ফাইবারের রুলস রেগুলেশন না জেনেই কাজ শুরু করে দিতে চাচ্ছেন, যার জন্য অনেক সময় দেখা যায় এক্সপার্ট ফ্রিল্যান্সার যারা ফাইবারে প্রচুর আয় করছে, কিন্তু ফাইবারের রুলস রেগুলেশন না জানার কারণে ফাইবার তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। সুতরাং আমি আপনাকে রিকমেন্ড করব এই বিষয়গুলো আপনি অন্ততপক্ষে মিস করবেন না। আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখানে আসার পর এই বিষয়গুলো কি বলছে, এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন। এখানে দেখেন তারা বলেই দিয়েছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। কিভাবে আপনি সাকসেসফুল ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন, এইটা নিয়ে গুগলে সার্চ না করে ফাইবার কি বলতেছে সেটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারেন। এরপর আমি ক্লিক করছি কন্টিনিউ বাটনে। আমি এখানেও কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এই ইন্টারফেসে আসার পর আমাদেরকে এখানে কিছু বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমেই আছে ফুল নেম, আর এইখানে টপে দেখেন আমাদের কমপ্লিশন রেট হচ্ছে 25%। আর এইগুলা ফিল আপ করার সাথে সাথেই আমাদের এই রেটটাও বেড়ে যাবে। এখানে আমাদেরকে 100% করতে হবে। কাজটা কিন্তু খুবই সহজ, চলেন আপনাদের সাথে নিয়ে কাজটা আমরা কমপ্লিট করি। ফুল নেম এর জায়গায় সার্টিফিকেটের যে নাম আছে সেই নামটি এখানে দিয়ে দিচ্ছি। নামটা অবশ্যই আপনার অরিজিনাল নাম হতে হবে। এই নামটাকে ভবিষ্যতে ভেরিফাই করা হবে। আপনার আইডি কার্ড, সার্টিফিকেটস, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সে যেই নামটি আছে ওই নামটি ব্যবহার করবেন। আর ডিসপ্লে নেমের জায়গায় আপনি আপনার সুন্দর নামটি অথবা ডাক নামটি বসিয়ে দিতে পারেন। এরপর নিচে আসলে আমাদেরকে এখানে বলতেছে একটি ছবি আপলোড করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করব একটি সুন্দর হাস্যোজ্জ্বল প্রফেশনাল একটি ছবি ব্যবহার করবেন। মনে রাখবেন আপনার ছবি কিন্তু আপনার লোগো, আপনার ট্রেডমার্ক। সবচেয়ে ভালো হয় আপনি কম্পিউটারে কাজ করতেছেন ওই মুহূর্তের হাস্যোজ্জ্বল কোনো ছবি দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। এই হাসি হচ্ছে আপনার কনফিডেন্ট। আর ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি যেই মাপের হয় ওই মাপের দিবেন। আপনি কক্সবাজার ঘুরতে গেছেন, ওই পিছনের ব্যাকগ্রাউন্ড সিনারি সহ সব দিয়ে দিয়েছেন, ব্যাপারটা ওই রকম না। বুক পর্যন্ত মাথার একটু উপর থেকে আমি আগে থেকে একটি ছবি রেডি করে রেখেছি, সেই ছবিটি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনার এই ছবিটার সাইজ হতে হবে 250x250। এরপর আপনি যদি নিচে আসেন এখানে দেখবেন যে এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে।
এখানে সুন্দর একটি ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা এখানে ডেসক্রিপশন লেখার আগে চলেন দেখে আসি অন্য প্রফেশনালরা তাদের ডেসক্রিপশনে কি লিখেছে। আমরা নতুন আরও একটি ট্যাবে ফাইবারে চলে যাব। ফাইবারে যাওয়ার পর এই টপ রাইটে দেখবেন যে এখানে আমাদের অলরেডি একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে আমরা যে কোনো একটি সার্ভিস খুঁজে বের করব। যেহেতু আমি ওয়েব ডিজাইন রিলেটেড সার্ভিস দিব, এর জন্য ওয়েব ডিজাইন রিলেটেড যে গিগগুলো ভালো সেল হচ্ছে ওই গিগের প্রোফাইলে গিয়ে দেখব যে তিনি কিভাবে তার প্রোফাইলটা সাজিয়েছেন। আমি এই গিগগুলো থেকে যে গিগগুলো ভালো সেল হয়েছে এই গিগগুলো চেক করব। এই গিগগুলোর প্রোফাইলে চলে যাব। এই প্রোফাইলের যদি নিচে চলে আসি আমরা এখানে দেখতে পারবো এখানে তার সম্পর্কে সুন্দর একটি ডেসক্রিপশন লেখা আছে। তো আমরা চেষ্টা করব এইভাবেই ডেসক্রিপশনটি লেখার জন্য। আমি এখানে খুঁজে বের করব যে কোন ডেসক্রিপশনটা আমার কাছে ভালো লাগে। এখানে এই ডেসক্রিপশনটি আমার কাছে ভালো লেগেছে। এই ডেসক্রিপশনটি শর্ট এবং সিম্পল। আমি এই ডেসক্রিপশনটি এখান থেকে কপি করে নিচ্ছি, তবে সরাসরি এটি আমি আমার অ্যাকাউন্টে বসিয়ে দিব না। এই ডেসক্রিপশনটাকে আমি একটু মডিফাই করব। এর জন্য চলে যাব আমরা চ্যাটজিপিটিতে। তো এখানে আসলে এই যে আপনি লগ ইন করেও কাজটা করতে পারেন, অথবা মানে এই জায়গায় ঢোকার পর মানে এই ওয়েবসাইটে আসার পরেই আপনি এখানে এই যে মেসেজ চ্যাটজিপিটি এখানে লিখতে পারেন। আপনি তাকে মেসেজ করবেন। আমি তাকে জিজ্ঞেস করি সে ফাইবারকে চিনে কিনা। হ্যাঁ, সে ফাইবারকে চিনে, আর ফাইবার সম্পর্কে সে বিস্তারিত একটা তথ্য দিয়ে দিয়েছে। তা আমি তাকে বলি আই এম এ আমি এখানে তাকে বলে দিয়েছি আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, গত 5 বছর ধরে আমি কাজ করতেছি এবং আমি এখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে আমাকে একটি ডেসক্রিপশন লিখতে হবে। আমি একটি ওই যেই ডেসক্রিপশনটা আমি পছন্দ করেছিলাম সেই ডেসক্রিপশনটা আমি এখানে লিখে দিয়েছি এবং ফাইনালি তাকে বলছি যে রিরাইট দিস ফর মি ইন ইজি ওয়ার্ডস। সে আমাকে খুব সুন্দর করে শর্টে এখানে একটি ডেসক্রিপশন লিখে দিয়েছে। চলেন দেখি কি লিখেছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ওয়েবফ্লো ফর over 5 years, building website, blogs, and online store. I'm really good at HTML and JavaScript as well as using tools like Webflow, WordPress, WooCommerce, Elementor Pro. Let's team up and make something awesome. এটা চমৎকার একটি ডেসক্রিপশন। তো আমি এই ডেসক্রিপশনটাকে কপি করে দিয়ে দিতে পারি। এই ডেসক্রিপশনটা যদি আমি কপি করি আমার কোনো সমস্যা হবে না। তবে এই ডেসক্রিপশনটা সরাসরি এখানে বসানোর আগে আপনি যদি এটাকে কোনোভাবে একটু মডিফাই করতে পারেন সেটা করে নেওয়াটা সবচেয়ে ভালো। আর এটাকে চাইলে আপনি পরবর্তীতেও মডিফাই করতে পারবেন। এর জন্য আমরা এখানে সময় নষ্ট করতেছি না, আমরা চলে যাব পরবর্তী সেকশনে। আমাদেরকে বলতেছে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য। আমি এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি এবং এর লেভেল হিসাবে ফ্লুয়েন্ট দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন, বিগিনার দিবেন না। আমরা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করে দিচ্ছি। আপনি এখানে আরও 1-2টা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন যদি সেগুলো বুঝেন। বাংলা দেওয়ার দরকার নেই, কারণ বাংলায় ক্লায়েন্ট এসে আপনাকে খুঁজবে না। তবে যেই ল্যাঙ্গুয়েজগুলো পপুলার ওয়ার্ল্ড ওয়াইড এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যারা এসে কাজ করে ওই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন হতে পারে স্প্যানিশ ভাষার অনেকেই আসে কাজ করার জন্য। আপনি যদি স্প্যানিশ ভাষাটা বুঝেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড দিয়ে দিতে পারেন, অথবা না বুঝলে আপনি দিয়ে দিতে পারেন। অনেক ক্লায়েন্ট ফ্রিল্যান্সার খোঁজার সময় সে দেখে যে তার ল্যাঙ্গুয়েজ বুঝে এমন কেউ ফ্রিল্যান্সার আছে কিনা। সেক্ষেত্রে হয়তো যদি আপনি এটা অ্যাড করে রাখতে পারেন সেটা আপনার একটা এক্সট্রা প্রায়োরিটি। আমি এটা অ্যাড করতে চাচ্ছি না। তো এরপর আমরা ক্লিক করব কন্টিনিউ বাটনে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কমপ্লিশন রেট হচ্ছে 50%। এইখানে আমাদেরকে আমাদের প্রফেশনাল কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। চলেন আমরা সেটা সিলেক্ট করে দিই। প্রফেশন হিসাবে হচ্ছে আমি একজন প্রোগ্রামিং অ্যান্ড টেক। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি মিউজিক অ্যান্ড অডিও ভালো বোঝেন, আপনি আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি এখানে চুজ করে দিবেন। এরপর এখানে তারা আমাকে বলতেছে যে যেহেতু এটা আমার অকুপেশন, এই পেশাটা আমি কতদিন ধরে কন্টিনিউ করতেছি। আমি যেহেতু বলছি যে 5 বছরের অভিজ্ঞতা, সেক্ষেত্রে আমি এখানে 5 বছর দিয়ে দিব। আমি 2019 সাল থেকে দিয়ে দিব। যদিও আমার ওয়াইফ আরো লম্বা সময় ধরে সে একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিব যে 2024 সাল পর্যন্ত, মানে হচ্ছে 5 বছর ধরে কাজ করতেছে। এখানে আপনি যেই ক্যাটাগরির কাজগুলো ভালো বুঝেন, এখানে আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেক সিলেক্ট করার কারণে এগুলো চলে আসছে। আপনি যদি গ্রাফিক সিলেক্ট করেন তাহলে আপনার রিলেটেড এখানে এই সার্ভিসগুলো চলে আসবে। এখান থেকে আপনাকে 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল এটা ইন প্রোগ্রামিং অ্যান্ড টেক, এই জায়গা থেকে আপনাকে 2টা থেকে 5টা অপশন সিলেক্ট করতে হবে। আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইট মেইনটেনেন্স অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েব প্রোগ্রামিং দিয়ে দিচ্ছি। আর বাকি কোনো কিছু আমি দিচ্ছি না, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন। স্কিলসের কথা বলতেছে, আমরা এখানে কিছু স্কিলস অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন দিয়ে দিচ্ছি,
এর লেভেল হচ্ছে এক্সপার্ট। আবার অ্যাড নিউ ক্লিক করব, এখানে আমি আবার ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা এক্সপার্ট, আপনি যেটা বুঝেন সেটা দিবেন। আমি নতুন আরও একটা অ্যাড করে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ব্লক, এটা তো এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ব্লক ইনস্টল ওয়ার্ডপ্রেস কোলনটা দিয়ে দিই, হ্যাঁ, অ্যাড করে দিচ্ছি। এগুলো পরবর্তীতে আমি চাইলে অ্যাড অর এডিট করতে পারবো। সুতরাং এটা নিয়ে আর টেনশন না করি, আমরা চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। এখানে এডুকেশনের কথা বলেছে, আমরা এখানে এডুকেশনটা দিয়ে দিই। এডুকেশন কান্ট্রি কোনটা, আমরা দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ। এরপর কলেজ আর ইউনিভার্সিটিটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে এসে আপনি আপনার যে লোকাল যেই কলেজ অথবা ইউনিভার্সিটি আপনি যে অঞ্চলেই থাকেন বা যেই কলেজ থেকে লেখাপড়া করেছেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। এরপর এখানে টাইটেল থেকে আমরা দিয়ে দিব সে হচ্ছে ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার নাই, এর জন্য আমরা এখানে দিয়ে দিব আদার। এখানে আমরা চুজ করে দিব হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আপনি আপনারটা আপনার মতো করে দিয়ে দিবেন। এরপর এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। এরপর অ্যাড বাটনে ক্লিক করবেন। আর নিচে আসলে আপনাকে সার্টিফিকেটসের কথা বলবে, যে কোনো একটা সার্টিফিকেটস দিয়ে দিতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি মাস্টারিং ওয়ার্ডপ্রেস, বানানটা একটু ঠিক করে দিতে হবে অবশ্যই। আর সার্টিফিকেট ফ্রম, এগুলো ভেরিফাই করবে না, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম 2020 সাল এবং অ্যাড নিউ করে দিলাম। এরপর এখানে আমাদেরকে পার্সোনাল যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর এখানে আবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এখানে আমাদের দেখেন ইমেল অ্যাড্রেসটি অলরেডি ভেরিফাইড আছে এবং আমাদের ফোন নাম্বারটি এখন দিয়ে দিতে হবে। তো ফোন নাম্বারটি এখানে অ্যাড করে সেটা ভেরিফাই করে নিচ্ছি। এরপর ভেরিফাই বাই SMS এ ক্লিক করব। এরপর এখানে মোবাইলে আসা কোড নাম্বারটি বসিয়ে দিব। তো আপনি কলও পেতে পারেন, আবার SMS ও পেতে পারেন। এরপর আমরা সাবমিট কোড এই বাটনে ক্লিক করে দেব। ভেরিফিকেশন কমপ্লিট, তারপর ওকে বাটনে ক্লিক করব। এরপর আমাদেরকে একটি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে দিতে পারি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আমরা এখানে দিয়ে দিচ্ছি নবাব দিয়ে দিচ্ছি। ফিনিশ, ভেরিফিকেশন কমপ্লিট। এখানে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট এবং এখানে এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তো দেখেন ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, আমাদের সেলার প্রোফাইলও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে অন্য আরেকটি ইন্টারফেসে। এইখানে আমাদেরকে বলতেছে আমাদের গিগ দেওয়ার জন্য। আমরা চাইলে এখনই আমাদের গিগটা ক্রিয়েট করতে পারি, বাট এই মুহূর্তে আমি গিগ ক্রিয়েট করতে চাচ্ছি না। গিগ ক্রিয়েট করার জন্য একটু অ্যানালাইসিসের বিষয় আছে। আমি নতুন আরও একটি ভিডিও করব এই বিষয়টিকে সম্পূর্ণ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর এইটুকুই হচ্ছে মূলত ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট প্রণালী। আপনি যদি এখানে যে টপে এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার যে প্রোফাইলটি এইমাত্র ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলটি এখানে দেখে নিতে পারবেন। একটু যদি নিচে নামেন দেখবেন যে এখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করেছিলাম ইংলিশ হিসাবে, এখানে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। স্কিলসের মধ্যে আমরা বেশ কয়েকটি ওয়ার্ডপ্রেসের স্কিলস অ্যাড করেছি, এখানে আরও স্কিলস অ্যাড করতে পারবেন। নিচে আসলে এখানে আপনি এডুকেশন অ্যাড করতে পারবেন, এখানে সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন। এগুলো আপনি অ্যাড এবং এডিট দুটাই করতে পারবেন। তো এই ছিল আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রণালী। পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন বা সাজেশন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।